মটিলি জেলার সংখ্যালঘু মোর্চার সাধারণ সম্পাদক শুকুর আলীম মন্ডল মহাশয়। বন্দে মাতরম। ধন্যবাদ। আজকের এই বিরোহী বাজারে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আসন্ন লোকসভা নির্বাচন, যে ভারতবর্ষের যে গণতান্ত্রিক উৎসব চলছে, সেই উৎসবের পঞ্চম পর্যায়ে যে নির্বাচন, আমরা সেই পঞ্চম পর্যায়ে নির্বাচন সামনে, অর্থাৎ আগামী 20 তারিখ এই নির্বাচন উপলক্ষে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থী সম্মানীয় শ্রী শান্তনু ঠাকুর মহাশয়ের সমর্থনে আজকের বিরোহী বাজারে আমরা এখানে পথসভা করতে এসেছি। আজকের এই সভায় আমাদের মধ্যে উপস্থিত আছে যারা শুনতে পাচ্ছেন এই বিরোহী বাজারের বিভিন্ন প্রান্ত থেকে আগত ক্রেতা বিক্রেতা যারা আছেন, যারা এসছেন এবং স্থায়ী ব্যবসায়ী এবং ভারতীয় জনতা পার্টি সংখ্যালঘু মোর্চার পক্ষ থেকে শ্রদ্ধা ভালোবাসার সালাম জানিয়ে দু একটি কথা বলি। আপনারা এখানে বসে আছেন, শুনছেন, দলীয় নেতৃত্ব কর্মী বন্ধুরা আছে, তার একটু বলার আগেই ভারতীয় জনতা পার্টি যেটা ভারতবর্ষকে মাতৃ সম্বোধন করে, আমরা ভারত মায়ের একটু জয় ধরে দিই। কারণ যা তৃণমূল কংগ্রেস তারা ভারত মায়ের জয় ধরে দেয় না, তারা জয় বাংলা বলে। আমরা সবাই দোয়া তুলে আমরা বলি ভারত মাতা কি, আরো জোরে ভারত মাতা কি, আরো জোরে, এবার যেমন নবান্ন পৌঁছায় ভারত মাতা কি। ধন্যবাদ। লোকসভা থেকে শুরু করে পঞ্চায়েত থেকে শুরু করে সমস্ত নির্বাচনগুলো স্বৈরাচারী তৃণমূল কংগ্রেস একটা প্রহসনের সৃষ্টি করেছে, কিন্তু এই লোকসভা নির্বাচনটা খুব গুরুত্বপূর্ণ নির্বাচন। এই স্বৈরাচারী তৃণমূলকে পরাস্ত করতে বিগত দিনে আপনাদের যে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেননি, তার সুযোগ এবং তার বিচারের রায় দেবেন আপনারা 20 তারিখ। সাথে সাথে আরেকটা কথা বলি, যে আজকের পশ্চিম বাংলার কি অবস্থা, কোন জায়গায় পৌঁছাচ্ছে, এই সামান্য পথসভায় যদি বক্তব্য রাখা যায়, এই চোরেদের বক্তব্য যদি রাখা যায়, চোরেদের বিরুদ্ধে যদি বলা যায়, তাহলে সামান্য পথসভায় শেষ করা যাবে না। কারণ এমন কোন জায়গা নেই, এমন কোন বিষয় নেই যে সেই জায়গায় তারা চুরি করেনি। সেই ব্যবস্থা নিতে হবে এবং আপনাদের মতামত প্রয়োগ করতে হবে। যদি আগামী দিন এই বাংলাটাকে উদ্ধার করা যায়, সোনার বাংলা যদি করতে গিয়ে আপনার মানসিকতা যদি প্রস্তুত থাকে, আপনি যদি সোনার বাংলার সহযোগিতা করতে থাকে এবং করতে চান, তাহলে কিন্তু ভোটটা দিতে হবে আমাদের প্রার্থী শান্তনু ঠাকুরের পদ্মফুল চিহ্নে। চোর বললে এখন সাধারণ মানুষ একটা কথাই বলে, বাংলার মানুষ একটা কথাই বলে, চোর মানে তৃণমূল কংগ্রেস। গরু চোর থেকে শুরু করে, বাড়ি চোর থেকে শুরু করে, মাটি চোর থেকে শুরু করে, খাদ্য থেকে শুরু করে, রেশনের যে চাল থেকে চুরি করে, মিড ডে মিল থেকে শুরু করে, এমন কোন জায়গা নেই। মানুষের যে শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, সেই শিক্ষাও চুরি করে আজকের সমস্ত মন্ত্রিসভার বেশিরভাগ মানুষ, এমএলএ থেকে শুরু করে সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা আজকে জেলের মধ্যে আছে। নির্বাচন না, এই নির্বাচন হলো আত্মনির্ভর ভারত গড়ার নির্বাচন। এই নির্বাচন হলো
আপনার নিজেকে রক্ষার নির্বাচন। এই নির্বাচন হলো বাংলাকে মুক্ত করার নির্বাচন। সেই দিকে লক্ষ্য রেখে আপনাদের কাছে আমরা আবেদন করতে এসেছি। পশ্চিমবাংলার যিনি শাসক সর্বসাকুল্যে ৪৫টা আসনে প্রার্থী দিয়েছেন। তর্কের খাতিরে যদি ধরেও নেই যে ৪৫টায় জিতবে, তথাপি ভারতবর্ষের কিন্তু বর্ষাতে তিনি কোনো অবস্থাতেই বসতে পারবেন না, সরকার গঠন করতে পারবেন না। তাই তৃণমূলকে ভোট দেওয়া মানে আপনার ভোটটা নষ্ট করা। পাশাপাশি কংগ্রেস সিপিএমের দেন সেটাও নষ্ট হবে। কেননা এ লড়াই হলো চোরেদের বিরুদ্ধে চৌকিদারের লড়াই। তাই নরেন্দ্র মোদীজি চৌকিদার হিসাবে দিল্লিতে বসে আছে, আর তারই হাত শক্ত করার জন্যে আপনারা আপনার কেন্দ্রের প্রার্থী, আমার কেন্দ্রের প্রার্থী সম্মানীয় শান্তনু ঠাকুরকে ভোটটা দেবেন। শান্তনুকে ভোট দেওয়া মানে মোদীজির হাতকে শক্ত করা। আজকে সারা পশ্চিম বাংলা ব্যাপী যে একটা বারুদের স্তূপে পরিণত করেছে আপনারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, আপনারা প্রত্যেককেই জানেন। আপনারা তো এ বাংলা চাননি, আমরা তো এ বাংলা চাইনি। মমতা ব্যানার্জি সেদিনকে বাংলার সমস্ত মানুষকে বলেছিল, তোমরা আমাকে ভোট দাও, আমাকে আশীর্বাদ করো, আমাকে দোয়া করো। আমি যদি ক্ষমতায় আসি, পশ্চিম বাংলায় ৩৪ বৎসরের জগদ্দল পাথরটাকে সরানো যাচ্ছে না। তোমরা যদি একবার আমাকে আশীর্বাদ করো, আমি অন্তত ক্ষমতায় আসলি পশ্চিম বাংলায় কোনো দলতন্ত্র থাকবে না, আমি গণতন্ত্রের প্রতিষ্ঠা দেব। সেখানে কোনো রকম কোনো দলতন্ত্র প্রয়োগ হবে না। এই বিশ্বাস তো মানুষকে দিয়েছিলেন, আমরা আপনারা সবাই তো বিশ্বাস করেছিলাম। আজকে মমতা ব্যানার্জি সেই বিশ্বাসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন। আপনারা কেন জানতে চাইবেন না? সমস্ত বাংলায় আজকে হাহাকার একটা, কেন এই পরিস্থিতি তৈরি হলো না? আপনারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, কেন বিশ্বাস রেখে ভোট দেওয়ার পরে কেন আপনার বিশ্বাসের অমর্যাদা হলো? আপনি কি এই বাংলা চেয়েছিলেন? তৃণমূলের বন্ধুরা যখন আপনাদের কাছে ভোট চাইতে আসবে, আপনারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, আপনারা জিজ্ঞাসা করবেন যে কেন বাংলার এই পরিস্থিতি তৈরি হলো? অনেক আশার গান শুনিয়েছিলে তোমরা, কেন আজ এই পরিস্থিতি হলো? যে পশ্চিম বাংলার মানুষ আজকে হতদরিদ্র অবস্থায়, তোলাবাজি, সিন্ডিকেট, দালালি, গরু, কয়লা, সমস্ত জায়গায় দুর্নীতি, আর তৃণমূল একটা সমর্থক শক্তিতে পরিণত হয়েছে। আজ আপনারা ভাবেন, সাম্প্রতিককালে মাধ্যমিকের রেজাল্ট হলো, এত ডালি সাজিয়ে উন্নয়ন, কন্যাশ্রী, যুবশ্রী, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, সারা পশ্চিম বাংলায় আজকে ডালি সাজিয়ে তৃণমূলের বন্ধুরা গল্প করছে বিভিন্ন হাট বাজারে, গ্রামগঞ্জে। কেন সাম্প্রতিককালে মাধ্যমিকে ৪ লক্ষ পরীক্ষার্থী কমে গেল? সাম্প্রতিককালে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হলো ২ লক্ষ পরীক্ষার্থী কমে গেল। আজকে বিভিন্ন জায়গায় যে সমস্ত বিএড কলেজগুলো তৈরি হয়েছিল, কেন ছাত্র নেই সেখানে? আপনারা জবাব দেবেন না। আর আমার মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিম বাংলায় ৮,০০০ স্কুল বন্ধ করে দিলেন ওনার সময়কালে। আর শুনলে অবাক হয়ে যাবেন, ২১,০০০ মদের লাইসেন্স দিয়ে দিল। আমার যুব সমাজ আজকে পঙ্গু। আপনারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, এলাকায় দেখবেন আর যুব সমাজেরা বেগো মাতাল হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আর বলছে, তোর মা কাকিমাদের ৫০০ থেকে ১০০০ করেছি, তোদের ২৮ টাকার পাউচ তুলে দিয়েছি, তোদের লেখাপড়ারও দরকার নেই, চাকরিরও দরকার নেই। এই হলো আমার মাননীয় মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী। তারাই আগামী দিনে আবার ভোট চাইবে আপনাদের কাছে, ভোট চাইতে। বন্ধুগণ, কেন এই পরিস্থিতি তৈরি হলো? আজকে শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, কোন ক্ষেত্রে দুর্নীতি নেই? আমি শুধু আপনাদের মনে করিয়ে দিতে চাচ্ছি, চাকরিগুলো বিক্রি হয়ে গেল। আপনি ভাবছেন এই এলাকায় বিক্রি হয়নি? তৃণমূলের দালালরাও এই এলাকায় প্রচুর টাকা কালেকশন করেছে, আর এখান থেকে গ্রিন করিডোর করে পুলিশের গাড়ির মাধ্যমে ওই কালীঘাট নবান্নে পৌঁছে গেছে সেই টাকা। আর আপনার ছেলেমেয়েরা রাস্তায় শুয়ে আছে। তারই বিরুদ্ধে আগামী ২০ তারিখ আপনার বিবেককে জাগ্রত করে পদ্মফুল চিহ্নে ভোট দিতে হবে। সরিয়ে এই মাননীয়া যখন এসেছিলেন তখন
এসেছিলেন। তিনি হাওয়াই চটি সাদা কাপড় পরে তিনি নানান বার্তা দিয়েছিলেন, উন্নয়নের বার্তা দিয়েছিলেন, প্রতিটা মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিয়েছিলেন। সমাজকে বলেছিলেন যে 34 বছরে যে ধরনের অপশাসন চলেছে সেই অপশাসনের তিনি বলেছিলেন বদল চাই, কিন্তু তিনি কোনো কিছুই বদল করেননি। সেই 34 বছর এবং এই 13 বছরের মধ্যে আমরা কোনো ফারাক বুঝতে পারিনি। স্বাধীনতার এত বছর পরেও পশ্চিমবাংলার মানুষ এখনো পর্যন্ত স্বাধীনতার স্বাদ পুরোপুরি পায়নি, কারণ এই বাংলায় এই মাননীয় সরকার চলছে তার জন্য। আজকে সারা ভারতবর্ষের 18টা রাজ্যে ভারতীয় জনতা পার্টির বিজেপি সরকার চলছে। সেখানে হিন্দু মুসলমান বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একসাথে বাস করে, কিন্তু এই মাননীয় প্রতিবার ভোটের বৈতরণী পার হওয়ার জন্য তিনি হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভাদ সৃষ্টি করার চেষ্টা করেন। পয়েন্ট হচ্ছে শিল্প। 1 নম্বর পয়েন্টে আসি শিক্ষা। বাজারে যেমন আলু পটল ঝিঙ্গে প্রভৃতি কেজি দরে বিক্রি হয়, বর্তমান সরকার শাসিত আমাদের বাংলায় চাকরি সমপর্যায়ে বিক্রি হচ্ছে, অর্থাৎ এখানে যোগ্য অযোগ্যের কোনো ভ্যালু নেই। সাজানো ঘটনা। তৃণমূল কংগ্রেসের বন্ধুদেরকে আমি প্রশ্ন করতে চাই, শেখ শাহজাহানের এই ঘটনা যদি সাজানো হয় তো বন্ধুরা আপনারা উত্তর দিন, শেখ শাহজাহানকে অ্যারেস্ট করেছে কারা? শেখ শাহজাহানকে অ্যারেস্ট করেছে আপনার এই পশ্চিমবঙ্গের মাননীয় পুলিশ মন্ত্রীর যে পুলিশ, মমতা ব্যানার্জির পুলিশ, সেই পশ্চিমবঙ্গ পুলিশ কিন্তু শেখ শাহজাহানকে অ্যারেস্ট করেছে। কোনো দিল্লির সিআরপিএফ, আইএসএফ, সিআইএসএফ কিন্তু তাদেরকে অ্যারেস্ট করেনি। তাহলে আপনার পুলিশ যাকে অন্যায়ের জন্য অ্যারেস্ট করেছে, আর আপনার সরকার সেই পুলিশকে দিয়ে অ্যারেস্ট করিয়ে মানুষকে বিভ্রান্ত করানোর জন্য সে টিভিতে বাইট দিচ্ছে, এটা একটা সাজানো ঘটনা। আপনারা বলুন, একজন মহিলা মুখ্যমন্ত্রী যাকে বাংলার মা বোনেরা অত্যন্ত আশা করে ক্ষমতায় বসিয়েছিলেন, পুরুষের থেকে যাকে বেশি মেয়েরা ভোট দিয়েছিলেন, আজকে তার রাজত্বে বাংলার মা বোনের ইজ্জত মাটিতে লুটিয়ে যাচ্ছে। একবার লজ্জা করেন এই মমতা ব্যানার্জি। আজকে আমরা প্রতিটা ক্ষেত্রে দেখেছি যে কি পরিমাণ দুর্নীতি এই পশ্চিমবঙ্গের বুকে ঘটেছে, কি পরিমাণ অর্থ এই পশ্চিমবঙ্গ সরকারের থেকে, এই পশ্চিমবঙ্গবাসীর কাছ থেকে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা আত্মসাৎ করেছে। আমরা যখন দেখলাম আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে 500 টাকার 2000 টাকার বান্ডিলের কোটি কোটি টাকা তারা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা উদ্ধার করছে, তখন আমরা একটু বিস্মিত হয়েছিলাম যে এত পরিমাণ টাকা একটা মহিলার বাড়ি থেকে উদ্ধার হতে পারে। আজকে সেই পাপের ফল পার্থ চট্টোপাধ্যায় পাচ্ছেন, সেই পাপের ফল পাচ্ছে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, যারা কিনা কেন্দ্রের পাঠানো, যে কিনা কেন্দ্রের পাঠানো গরিব মানুষদের রেশনের চাল পর্যন্ত দুর্নীতি করে সেখান থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। আমরা দেখেছি বীরভূমের বাঘ যাকে বলা হতো যে অনুব্রত মণ্ডল, তাকেও দেখেছি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই কিভাবে তার বাড়ির থেকে তুলে নিয়ে এসছে। তার স্থান এখন কোথায় আছে? দিল্লির তিহার জেলে, সেখানে ইঁদুর হয়ে বসে আছে। বীরভূমের বাঘ হয়ে গেছে তিহারের ইঁদুর। আগামী দিনে আমরা নিশ্চিত থাকুন, এই পশ্চিমবঙ্গ থেকে আরো বিভিন্ন তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা জেলের স্থান হবে তাদের, এবং এই তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ স্তর থেকে যে দুর্নীতি সংগঠিত হয়েছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে, তার থেকে মুক্তি পাবেন এই তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ স্তরের নেতা এবং নেত্রী।
আজকে যদি দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল জেলে স্থান হতে পারে, তাহলে যে পরিমাণ দুর্নীতি আজকে এই পশ্চিমবঙ্গের বুকে ঘটেছে, সে তার ধরুন আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী তারও স্থান জেলে হতে পারে। এবং আমরা চাই এই যে পশ্চিমবঙ্গের প্রতিটি ক্ষেত্রে যে দুর্নীতি ঘটেছে, তার উপযুক্ত শাস্তি এই তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা পাক। আজকে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানুষের যে চোখের জল, সেই চোখের জলের মূল্য এই তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতা এবং নেত্রীকে দিতে হবে। আজকে গত 13 বছর ধরে এই তৃণমূল কংগ্রেসের নেতা এবং নেত্রীরা সম্পূর্ণ ধাপ্পা দিয়ে আজকে পশ্চিমবঙ্গকে চালাচ্ছে। এরা কোথায় কোথায় দেখবেন একটা মিথ্যাচার করে যে আপনার অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা ঢুকেছে কি, আপনার অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা ঢুকেছে কি, আপনার অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা ঢুকেছে। আজকে এই পথসভা থেকে দায়িত্ব সহকারে বলে যেতে চাই, প্রধানমন্ত্রীজি 2014 সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগে যে কথাটি ভারতবর্ষের উদ্দেশ্যে বলেছিলেন, সেটি হলো ভারতবর্ষের বাইরে বিদেশি ব্যাংকগুলিতে যে পরিমাণ কালো টাকা গচ্ছিত হয়েছে, সেই পরিমাণ কালো টাকা যদি উদ্ধার করা যায়, তাহলে ভারতবাসীর যতগুলি অ্যাকাউন্ট রয়েছে ভারতবর্ষের প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেওয়া সম্ভব। তিনি একবারও বলেননি যে 15 লক্ষ টাকা করে দেওয়া হবে। তিনি বলে এটা বোঝাতে চেয়েছিলেন যে বিপুল পরিমাণ অর্থ গচ্ছিত রয়েছে, তার আকারটা তিনি বোঝাতে চেয়েছিলেন। অর্থাৎ ভারতবাসীর বর্তমানে 40 কোটি দেশে প্রত্যেকের অ্যাকাউন্টে যদি 15 লক্ষ টাকা করে দেওয়া হয়, তাহলে আপনারা হিসাব করে নিন সেই পরিমাণটা কত হতে পারে। নরেন্দ্র মোদীজি এটাই বোঝাতে চেয়েছিলেন। তিনি এটা কখনো বলেননি যে 15 লক্ষ টাকা করে দেওয়া হবে। আর এই তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা গত 13 বছর ধরে দেখবেন বিভিন্ন পথসভায় বিভিন্ন বক্তব্যের মধ্য দিয়ে বলে আপনার অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা ঢুকেছে, 15 লক্ষ টাকা ঢুকেছে। এই মিথ্যাচার এবং ধাপ্পাবাজি দিয়ে গত 13 বছর ধরে এই তৃণমূল কংগ্রেসের সরকার পশ্চিমবঙ্গকে চালাচ্ছে।